তো জ্ঞানের অন্বেষণ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভঙ্কর চলে আসি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা পড়বো ক্লাস 12-এর ইউলিসিস পোয়েমটাকে পার্ট 2। খুবই ভালো করে ভিডিওটাকে দেখো। আমরা লাইন ধরে ধরে ভিডিওর পার্ট 2টা শুরু করি পড়তে। দিস ইজ মাই সন, এটা হলো আমার পুত্র। মাইন ওন টেলিমেকাস, রাজা ইউলিসিস তার নিজের ছেলের কথা বলছে, তার ছেলের নাম বলছে, যার নাম হচ্ছে কি টেলিমেকাস। তো টেলিমেকাস হচ্ছে রাজা ইউলিসিসের পুত্র। তিনি বলছেন এটা হলো আমার পুত্র টেলিমেকাস, আমার খুবই প্রিয় পুত্র। টু হুম, যাকে আমি আই লিভ দ্য স্কেপচার অ্যান্ড দ্য ইজলি, আমি কি করব তাকে আমার শাসনভার দিব, অ্যান্ড এই দ্বীপের যে রাজত্ব, সেই রাজত্ব করার অধিকার আমি তাকে দিয়ে যাব। ঠিক আছে, এখানে হচ্ছে ইজলি মানে এখানে এই দ্বীপের কথা বলা হচ্ছে, আর লিভ মানে তাকে আমি সব কিছু সঁপে যাব, সব কিছু তাকে আমি দিয়ে যাব। ঠিক আছে, অ্যান্ড স্কেপচার মানে কি, স্কেপচার মানে হচ্ছে এইখানকার শাসনভার। ওয়েল লাভ অফ মি, সে আমার কাছে অত্যন্ত প্রিয়ের বা খুব আমার কাছে স্নেহের সে। ডিজার্নিং টু ফুলফিল, সে সক্ষম। ঠিক আছে, ডিজার্নিং মানে কি, সে সক্ষম কি করতে সক্ষম, ফুলফিল করতে সক্ষম। ফুলফিল মানে সম্পূর্ণ করতে সক্ষম। দিস লেবার, লেবার মানে এই যে রাজার কাজ, রাজা যখন তার রাজ্যে থাকবে না, ইউলিসিস যখন থাকবে না, তখন তার কাজটা কে করবে, এই কাজটা পূরণ করতে সে সক্ষম, ইউলিসিস সেটাই বলছে। বাই স্লো প্রুডেন্স, প্রুডেন্স মানে হচ্ছে তার শান্তশিষ্ট, খুব ধীরে সুস্থে সব কিছু বিচার করতে পারে, সেটাই বলা হচ্ছে স্লো প্রুডেন্স। টু মিল্ট, তার যে ধৈর্যশীল জ্ঞান আছে, সে কি করতে পারবে, সে সভ্য করতে পারবে। কাদেরকে সভ্য করতে পারবে, এ রাগড পিপল, সেই সমস্ত বর্বর জাতিকে, যেই জাতিগুলো রাজার রাজ্যে বসবাস করে, তাদেরকে সে তার সেই ধৈর্যশীল জ্ঞানের মাধ্যমে তাদেরকে সভ্য করে তুলতে পারবে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রি, সফট ডিগ্রি মানে পরিমিত যে শাসন হয়, ঠিক আছে, যাকে যতটা শাসন করা উচিত, যখন তাকে ততটাই শাসন করা হয়, তাকে বলা হয় সফট ডিগ্রি। তার সেই পরিমিত শাসনের মাধ্যমে সাবডিউডেড দেম টু ইউজফুল অ্যান্ড গুড, সেই সমস্ত ব্যক্তিদেরকে সে কি করবে, ইউজফুল করে তুলবে। ইউজফুল মানে তাদেরকে যথাযোগ্য করে তুলবে এবং তাদেরকে ভালো করে তুলবে। কাদেরকে কথা বলা হচ্ছে এখানে, ইউলিসিসের রাজ্যে বসবাসকারী সেই বর্বর জাতির কথা বলা হচ্ছে। সে বলতে তার রাজার ছেলে টেলিমেকাস, সেই লোকগুলোকে সে সভ্য করে তুলবে, উপযুক্ত করে তুলবে, যথাযোগ্য করে তুলবে, সেটা কিন্তু রাজার বিশ্বাস। ঠিক আছে, মোস্ট ব্লেমলেস ইজ হি, সে একদমই ব্লেমলেস। ব্লেমলেস মানে হচ্ছে কলঙ্কহীন, যে তাকে একটাও দোষারোপ করতে পারবে না, তার দিকে আঙুল তুলে কেউ কোনো খারাপ কথা বলতে পারবে না, সে এমনই একটা ছেলে। সেন্টার্ড ইন দ্য স্পেয়ার, ঠিক আছে, অফ কমন ডিউটিস, কমন ডিউটিস আর রয়েছে। ঠিক আছে, সাধারণ জগৎ মানে হচ্ছে আমাদের যে পারিবারিক জগৎ, আমাদের যে সাংসারিক জগৎ, সেই জগতের কথা বলা হচ্ছে, যেটা কিন্তু ইউলিসিস একদমই পছন্দ করে না। কিন্তু তার ছেলে কিন্তু সেই পারিবারিক জগতের ঠিক মাঝখানে আছে, যেটা রাজার কিন্তু খুব ভালো লাগে। ঠিক আছে, সে সব কিছুকে সামলাতে পারবে, এই হচ্ছে ব্যাপার। ডিজেন্ট নট টু ফেইল, সে কখনোই কি হবে না, সে কখনোই সে ব্যর্থ হবে না। ঠিক আছে, সে সবসময় সফলই হবে। কোন কাজে সফল হবে, ইন অফিসেস অফ টেন্ডারনেস, এই যে কাজটা, যেই কাজটা রাজা তার ছেলের হাতে দিয়ে যাবেন, এই কাজটা খুব ভালো করে সম্পূর্ণ করতে সে একদম সফল হবে। ঠিক আছে, টেন্ডারনেস মানে কি, তার যে দায়িত্ব, রাজা বাড়ি থেকে চলে যাওয়ার আগে তার ছেলেকে যে দায়িত্ব দিয়ে যাবে, সেই দায়িত্বের কথা কিন্তু এখানে বলছে। অ্যান্ড পে, এবং সে কি করবে, দিবে, কি দিবে, মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গড, সে আমার যে গৃহ আছে, আমার যে বাড়ি আছে, বাড়ির যে সমস্ত দেবতা আছে, যে সমস্ত ঠাকুর আছে, সেগুলোকে সে তার যে মনোযোগ সহকারে সে সেগুলোকে ভক্তি করবে। আমি যখন থাকবো না, এই ঠাকুরগুলোকে কে ভক্তি করবে, আমার ছেলে ভক্তি করবে। হোয়েন আই এম গন, যখন আমি চলে যাব, হি ওয়ার্ক হিজ ওয়ার্ক, সে তার কাজ করবে, আই মাইন, আমি আমার কাজ করব। তাই ইউলিসিস যখন চলে যাবে বাড়ি ছেড়ে, সে নিশ্চিন্তভাবে সে বাড়ি ছেড়ে থাকতে পারবে, কারণ তার বাড়িতে তার ছেলে তার সম্পূর্ণ কাজকর্ম, যেটা বাড়িতে রাজা থাকাকালীন রাজা নিজে করতো, সেই কাজটা কিন্তু তার ছেলে খুব ভালো করে করতে পারবে। তো সেই জন্য রাজা বলছে আমার প্রিয় পুত্র টেলিমেকাস, সে অত্যন্ত উপযুক্ত আমার রাজ্যকে শাসন করার জন্য। ঠিক আছে, এইটুকুর মানে এইটুকুই হয়। ঠিক আছে, তো চলো আমরা এর পরেরটুকু পড়ি।
দেয়ার লাইজ দ্য পোর্ট। ওই যে দেখো ওখানে কি দেখা যাচ্ছে, ওখানে পোর্ট দেখা যাচ্ছে। পোর্ট মানে হচ্ছে বন্দর, সমুদ্রের যে বন্দর হয় তাকে পোর্ট বলা হয়ে থাকে, ঠিক আছে। দ্য ভেসেল, ভেসেল মানে জাহাজ, পাপস আর সেল, সেই যে জাহাজটা যেটা বন্দরে দাঁড়িয়ে আছে সে কি করছে, সে তার পালটাকে ফোলাচ্ছে। তার মানে কি, জাহাজ রাজাকে ডাকছে, আয় বাবা আয়, চল আমরা ঘুরে আসি ওদিক থেকে, ঠিক আছে। রাজার যেরকম মন, ঘুরে বেড়ানোর মন, ঠিক আছে। রাজা যখন দেখছে জাহাজটা তার নিজের পালটাকে ফোলাচ্ছে, তো রাজার দেখেই মনে হচ্ছে যেন জাহাজটা তাকে ডাকছে যে আয় চল ঘুরে আসি ওদিক থেকে। দেয়ার গ্লুম দ্য ডার্ক, ঠিক আছে। ডার্ক মানে কি অন্ধকার, আর গ্লুম মানে কি জল জল করছে, যে অন্ধকারটা, দূরের যে সমুদ্র আছে, সমুদ্রের যে অন্ধকার সেটা কি হচ্ছে, জল জল করছে একদম, ঠিক আছে। ব্রড সিস, এই বিস্তৃত সমুদ্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই দূরের সমুদ্রটা আর অন্ধকারটা আরও জল জল করছে। মাই মেরিনার্স, মাই মেরিনার্স মানে কি আমার যে নাবিকগণ, আমার যে সাথী যারা সমুদ্রে যাওয়া আসা করে জাহাজে করে, তাদেরকে নাবিক বলা হয় না, ঠিক সেরকম যে আমার যে নাবিকগণ, আমি যাদের সাথে ঘুরতে যাই তাদেরকে তিনি কি বলছেন, সোল দ্যাট হ্যাভ টয়েলড, সেই সমস্ত আত্মা যারা আমার সঙ্গে কি করেছে, পরিশ্রম করেছে। টয়েলড মানে কি পরিশ্রম করা, কঠোর পরিশ্রম করা, যারা সমস্ত বাধাকে অতিক্রম করে সামনে গেছে। রোট আউট, যারা অনেক কি করেছে, যারা অনেক কাজ করেছে। অ্যান্ড থট উইথ মি, যারা আমার সাথে চিন্তা করেছে, ভাবনা করেছে, আমার সঙ্গে ছিল, ঠিক আছে। দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক, যারা সর্বদা এক উল্লাসিত অভ্যর্থনা গ্রহণ করেছে। উল্লাসিত অভ্যর্থনা মানে কি, যে অভ্যর্থনা, ফ্রলিক ওয়েলকাম মানে হচ্ছে উল্লাসিত অভ্যর্থনা তারা গ্রহণ করেছে, টুক মানে গ্রহণ করা, ঠিক আছে। উল্লাসিত অভ্যর্থনা মানে হচ্ছে যেখানে আমরা বিভিন্ন বাধা বিপদের মাধ্যমে যখন সামনে আগায় যাই, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে উল্লাসিত অভ্যর্থনা। সমুদ্র যখন কাউকে অভ্যর্থনা করে সেখানে কি থাকে, অনেক বাধা থাকে, বিপদ থাকে, সেখানে অনেক সমস্যার মোকাবিলা করতে লাগে আমাদেরকে, ঝড় ওঠে, বড় বড় ঢেউ ওঠে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ফ্রলিক ওয়েলকাম, একটা উষ্ণ একটা অভ্যর্থনা যেটা সমুদ্র সবসময় একজন নাবিককে করে থাকে, সেটাই বলা হচ্ছে দ্য থান্ডার, সেই যে বজ্রপাত, দ্য সানশাইন, সেই সূর্যের তীক্ষ্ণ আলো, দ্য অ্যান্ড অপোস্ট ফ্রি হার্ট অ্যান্ড ফ্রি ফরহেড। ফ্রি ফরহেড মানে আমাদের যে উন্মুক্ত ললাট, ললাট মানে আমাদের যে কপাল সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। আর ফ্রি হার্ট মানে আমাদের মুক্ত যে হৃদয়, যে হৃদয় এক জায়গাতে বসে থাকতে চায় না, সব জায়গাতে ঘুরতে চায়, সব কিছু জানতে চায়, সেই হৃদয়। এই সমস্ত বিপদগুলো আমাদেরকে বাধা দিয়েছে। বিপদ কোনগুলো এখানে, এই থান্ডার, থান্ডার মানে বজ্রপাত, এই সানশাইন সূর্যের যে তীক্ষ্ণ আলো, সব কিছু আমাদেরকে বাধা দিয়েছে। ফ্রি ললাট মানে আমরা যখন ভয়কে উপেক্ষা করে সামনের দিকে মাথা উঁচু করে এগিয়ে যাই, সেটাকে বলা হচ্ছে ফ্রি ফরহেড, মাথা উঁচু করে, ললাট উঁচু করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। ইউ অ্যান্ড আই আর ওল্ড, আমরা কি হয়েছি এখন, বৃদ্ধ হয়ে গেছি, আমাদের বয়স হয়ে গেছে। ওল্ড এজ হেথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল্ড, তবু বৃদ্ধ বয়সও আমার সম্মান এবং কর্মপ্রচেষ্টা আছে, ঠিক আছে। বৃদ্ধ হলে কি হবে, আমার বৃদ্ধ হলে আমার মন এখনও সজাগ আছে, আমার সে কাজ করার ইচ্ছা এখনও আমার মনের মধ্যে আছে, ঠিক আছে। ডেথ ক্লোজ অল, তবে মৃত্যু কিন্তু সব কিছুকে একদম থামিয়ে দেয়, সব কিছুকে ফুল স্টপ করে দেয় কে, মৃত্যু। যখন মৃত্যু আসে কখনো কাউকে বলে আসে না, চট করে চলে আসে এবং সব কিছু যেন থেমে যায়, ঠিক আছে। কারো বাড়িতে মৃত্যু হলে সেই বাড়ি যেরকম স্টপ হয়ে যায়, সব কিছু সবাই থেমে যায়, ঠিক সেরকম মৃত্যু সব কিছুকে থামিয়ে দেয়। বাট সামথিং এরারি দ্য ইন্ড, কিন্তু এখানে কি আছে, এখানে কিছু তো একটা ব্যাপার আছে, কিন্তু শেষের আগেও যেন কিছু একটা শেষ আছে, ঠিক আছে। কিছু তো একটা আছে, আমাদের জীবনটা শেষ হয়ে যাবে কিন্তু তবুও কিছু তো একটা থাকে আমাদের জীবনে শেষ হওয়ার আগে, কিছু তো একটা জানা হয়, কিছু বোঝা হয়। তবে আমাদের যদি জীবনটাকে ভালো করে দেখা হয়, দেখলে বুঝতে পারবে আমাদের জীবনের সত্যি কিন্তু কোনো মানে হয় না। জন্ম নিলাম, অনেক কিছু শিখলাম, খালাম দালাম, ঘুরলাম, এদিক ওদিক গেলাম এবং মরে গেলাম, জাস্ট এখানে শুরু হলো, এখানে শেষ হয়ে গেল, ঠিক সেটাই বলা হচ্ছে মৃত্যুর আগে তবুও যেন কিছু তো একটা আছে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট, ঠিক আছে, কিছু কিছু কাজ যেগুলো নোবেল, এক গৌরবজনক কাজ। নোবেল কাজ বলতে কি বলা হচ্ছে, যেগুলো গৌরবজনক কাজ, যেগুলো করা যেতে পারে, আমরা সেটা কি করতে পারি, মে ইয়েট বি ডান, সেগুলো আমরা করতে পারি। সেই গৌরবজনক কাজ যার মাধ্যমে লোক আমাদেরকে মনে রাখবে, তার হৃদয়ের মাঝখানে বসিয়ে রাখবে, সেই সমস্ত কাজকে বলা হচ্ছে গৌরবজনক কাজ, ঠিক আছে। টাকা পয়সা এক জায়গাতে জড়ো করে রেখে কী হবে, আমরা যদি এখানে ওখানে ঘুরি, এটা ওটা জানি, পড়াশোনা করি, অনেক কিছু জানার চেষ্টা করি, তবে কিন্তু আমরা আমাদের হৃদয়কে মুক্ত রাখতে পারবো, আমাদের সমাজের সমস্ত
বন্ধন থেকে। যেমন বলা হয় না যে আমাদের বিভিন্ন রকম বন্ধন থাকে, কাম, ক্রোধ, লোভ, সব কিছু থেকে আমরা উপেক্ষা হয়ে থাকতে পারবো যদি নিজেদেরকে আমরা ব্যস্ত করে রাখতে পারি, আমাদের শেখার জন্য ব্যস্ত করে রাখতে পারি। ঠিক আছে, তো সেটাই বলা হচ্ছে যে আমরা আমাদের সেই গৌরবজনক কাজ আমরা করে যেতে পারি এই সমস্ত ছোট ছোট জিনিস না নিয়ে, না বসে থেকে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, যারা দেবতাদের সাথে সংগ্রাম করেছে তাদের জন্য বেমানান নয় কিন্তু। ঠিক আছে, যেমন সমুদ্র একটা প্রাকৃতিক তো ব্যাপার, তাই কি না? তারা সেটা একটা দেবতার তো ব্যাপার হচ্ছে কি না। যে কোনো প্রাকৃতিক বস্তুকে কিন্তু আমরা দেবতা হিসাবে পুজো করি। ঠিক আছে, সেটা নদী হতে পারে, সমুদ্র হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। যেমন বৃষ্টিকে আমরা পুজো করি ইন্দ্র হিসাবে। ঠিক আছে, ইন্দ্র হিসাবে এইভাবে করে কিন্তু আমরা পুজো করি। মানে আমরা সেই দেবতাকেও কিন্তু আমরা ভয় পাই না। সেই সমস্ত মানুষ যারা দেবতাদের সঙ্গে সংগ্রাম করেছে, এটা তাদের কাছে এমন কিছু ব্যাপার না, তাদের কাছে খুব সাধারণ ব্যাপার যে তারা মৃত্যুর আগেও লড়াই করে যাবে, তারা মৃত্যুর আগেও কোনো গৌরবজনক একটা কাজ করে যাবে। দ্য লাইটস বিগেন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স। লাইট বলতে লাইটের কথা বলা হচ্ছে, যে লাইট হয়ে থাকে। টুইঙ্কেল মানে কাঁপছে, লাইটটা কী হচ্ছে, টুইঙ্কেল টুইঙ্কেল করছে। ফ্রম দ্য রক্স, ওই যে পাথর দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে। রক্স মানে এখানে পাহাড়, ওই যে পাহাড়ের ওপারটা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ওপার থেকে একটা আলো চকচক করছে। ঠিক আছে, জলজল করছে। দ্য লং ডে ওয়ান্স, ঠিক আছে, দীর্ঘ দিবসের বিদায় আসন্ন। ওয়ান্স মানে কি, বিদায়, মানে গোটা দিনটা, এর মানে বোঝানো হচ্ছে দিনটা শেষ হয়ে আসছে। দ্য স্লো মুন ক্লাইম্স, এই যে আস্তে আস্তে এই চাঁদটা কী করছে, আকাশে লাফ মেরে উঠে যাচ্ছে। ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস। এরপরে কি দেখতে পাচ্ছি আমরা, যে দীর্ঘ দিবস যখন বিদায় হয়ে গেল, যখন দীর্ঘ দিবসের বিদায় যখন চলে আসছে, চাঁদ যখন আকাশে উঠছে, সমুদ্র বহু কণ্ঠে বিলাপ করছে। ঠিক আছে, বিলাপ করা মানে কি, যখন দেখবে রাতের বেলা আবহাওয়াটা কি হয়, পরিবেশটা কেমন হয়, ঠান্ডা হয়ে যায়, লোকজনের আওয়াজ কিন্তু কম শুনতে পাওয়া যায়, তখন কিন্তু সমুদ্রের ধারে ঘুরতে গেলে আমরা সমুদ্রের আওয়াজটা কিন্তু পাবো বেশি। তখন যেন মনে হয় সমুদ্র যেন বিলাপ করছে, ডাকছে, কান্নাকাটি করছে। কাম মাই ফ্রেন্ড, এসো আমার বন্ধুরা। ইট উইজ নট টু লেট টু সিক নিউ ওয়ার্ল্ড, এখনও অনেক দেরি হয়নি, বহু সময় এখনও কিন্তু আমার আছে নতুন জগৎকে খোঁজার জন্য। এখন ইউলিসিস বলছে, চলো আমার বন্ধুরা, আসো আমার সাথে, চলো, এখনও অনেক টাইম আছে, এখনও অনেক দেরি আছে, আমাদের কাছে এখনও হাতে অনেক সময় আছে। পুশ অফ, চলো বেরিয়ে চলো, আমরা বেরিয়ে যাই, এই যে সমুদ্রের তীর, আমরা এখানে থাকবো না, চলো সমুদ্রের তীর ছেড়ে আমরা বেরিয়ে যাই। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার্স মাইড, এবং আমরা এক জায়গাতে বসি, ভালো করে বসি, এবং সমুদ্রের যে ঢেউ হচ্ছে সেই ঢেউয়ের বিরুদ্ধে আমরা আঘাত করতে শুরু করি। দ্য সাউন্ডিং ফ্লো, সেই যে ঢেউ, সেই ঢেউয়ের বিরুদ্ধে চলো আমরা একসাথে বসে আঘাত করতে শুরু করি। ফর মাই পারপাস হোলস টু সেইল বিয়ন্ড দ্য সানসেট, আমার একমাত্র উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হলো সেই যে সূর্য ডুবে যাচ্ছে, দেখো ভালো করে, সূর্য যে ডুবে যাচ্ছে, সেই সূর্য ডুবে যাওয়ার ওই পারে কি আছে, সেই জায়গাতে আমরা যাব। অ্যান্ড দ্য বাথ মানে কি, স্নান করা, অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার, সেই পশ্চিমের যত নক্ষত্র আছে যেখানে সেগুলো সমুদ্রের মধ্যে ডুব দিচ্ছে, সেই জায়গাটাতে আমরা যাব। আমরা গিয়ে দেখবো কি আছে সেখানে। আনটিল আই ডাই, আমি যতক্ষণ না অবধি মারা যাচ্ছি। তাহলে রাজা এখানে কি বলছে, যে আমরা সেই জায়গাতে যাব। ওই দেখো দূরে দেখা যাচ্ছে নক্ষত্র, সূর্য ডুবে যাচ্ছে, আর দিন শেষ হয়ে যাচ্ছে, দিন ফুরিয়ে যাচ্ছে, সেই জায়গাতে আমরা যাব। ওপারে কি আছে, আমাদের খুব তাড়াতাড়ি করতে লাগবে সেখানে যাওয়ার জন্য। ঠিক আছে, ইট মে বি দ্যাট গাল্প, কি হতে পারে, এটা হতে পারে গাল্প। গাল্প মানে কি, গাল্প মানে হচ্ছে সমুদ্রের ঢেউ। উইল ওয়াশ আস ডাউন, আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে কোনো একটা জায়গাতে। ঠিক আছে, ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি ইজলি। ইজলি মানে কোনো আইল্যান্ড বা কোনো দ্বীপ, এটা হতে পারে আমরা কোনো একটা স্বর্গের মতো বা কোনো একটা সৌন্দর্যপূর্ণ একটা আইল্যান্ড বা দ্বীপে আমরা পৌঁছে যেতে পারি। এটার কোনো যে হবে না, এটার কোনো কিন্তু সম্ভাবনা কিন্তু নেই। ঠিক আছে, অ্যান্ড উই সি দ্য গ্রেট অ্যাচিলিস, এটাও হতে পারে আমরা সেই অ্যাচিলিস দেবতার সাথে দেখা করতে পারি। অ্যাচিলিস একটা দেবতা বা ভগবান বলতে পারো, যিনি গ্রিকদের দেবতা, তার সাথে আমাদের দেখা হতে পারে। হুম উই নো, যাকে আমরা চিনি। দো মাচ ইজ টেকেন, যদিও আমরা অনেক কিছু পেয়েছি, মাচ অ্যাবাইডস, অনেক কিছু হারিয়েছি। অ্যান্ড দো, যদিও, উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ, সেই সময়ের শক্তি আমাদের এখন কিন্তু আর নেই। সেই সময়ের শক্তি যখন আমরা জোয়ান ছিলাম, যখন আমরা ইয়ং ছিলাম, সেই সময়ের শক্তি কিন্তু, সেই সময়ের স্ট্রেংথ কিন্তু আমাদের কিন্তু নেই। হুইচ ইজ ওল্ড এজ, সেই পুরনো দিনগুলোর মতো শক্তি আজকে আমাদের কিন্তু নেই। মুভ আর্থ অ্যান্ড হেভেন, আমরা স্বর্গ মর্ত সব কিছুকে যেন এক করে ফেলেছি।
দ্যাট হুইচ উই আর, যেটা আমরা ছিলাম আমরা ঠিক সেটাই, আমরা যেন ঠিক তাই। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্ট, সেই যে আমাদের টেম্পার, সেই যে আমাদের জোশ, সেই আমাদের যে বীরত্বের হৃদয় ঠিক যেন সেই রকমই আছে, কোনো কিছু যেন পরিবর্তন হয়নি। মেড উইক বাই দ্য টাইম অ্যান্ড ফেট, কিন্তু সেটা কি হয়েছে, সেটা দুর্বল হয়ে গেছে সময় এবং ভাগ্যের দুজোরে। কিন্তু সময়ের সাথে সাথে এবং ভাগ্যের জোরে সেটা আস্তে আস্তে কী হয়েছে, দুর্বল হয়ে গেছে। বা স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের স্ট্রং ইচ্ছা আছে। উইল মানে কি, ইচ্ছা, আমাদের কঠোর ইচ্ছা আছে। কি ইচ্ছা আছে? টু স্ট্রাইভ মানে কঠিন লড়াই করার ইচ্ছা আছে। টু সিক অন্বেষণ করা, খোঁজ করার ইচ্ছা আছে। টু ফাইন্ড নতুন নতুন কিছু আবিষ্কার করার ইচ্ছা আছে। অ্যান্ড নট টু ইল্ড, আমরা কখনোই হার মানব না, কখনোই থেমে যাব না, সামনে আস্তে আস্তে এগিয়ে যাবই। এই হচ্ছে আমাদের প্রাণপণের চেষ্টা। যতদিন না মারা যাচ্ছি আমরা সামনে এগিয়ে যেতেই থাকবো, জগৎটাকে আমরা দেখতেই থাকবো। তাহলে আমরা এখানে দেখলাম ইউলিসিস তার নিজের জীবনটাকে কীভাবে বর্ণনা করছেন। তিনি যে সত্যি অ্যাডভেঞ্চারকে ভালোবাসেন সেটা আমরা কিন্তু এখানে দেখতে পেলাম। ঠিক আছে, অ্যাডভেঞ্চার, তিনি কতটা অ্যাডভেঞ্চার লাভার সেটা আমরা এখানে দেখতে পেলাম। একজন মানুষ যিনি সংসার জীবনকে ভালোবাসেন না, গৃহস্থ জীবনকে ভালোবাসেন না, তিনি ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে ভালোবাসেন না, তার রাজ্য পরিচালনা করতে চান না, তিনি চান জগৎটাকে ঘুরে দেখতে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ যেটা সৃষ্টি করেছে আমাদের ঈশ্বর ভগবান যাই বলো, সে যে সৃষ্টি করেছে, তার এই সৃষ্টি করা জগৎ তিনি ঘুরে ঘুরে আবিষ্কার করতে চান, দেখতে চান মরে যাওয়ার আগে। এই হচ্ছে আমাদের কবিতার প্রধান বিষয়বস্তু, এবং আমাদেরও চিন্তাভাবনা এরকমই রাখা উচিত, আমাদেরও মনে এরকমই চিন্তাভাবনা রাখা উচিত। এক জায়গাতে ফেসে গিয়ে ঘরের মধ্যে বন্দি হয়ে থেকে আমাদের জীবনযাপন করা কিন্তু উচিত নয়। আমাদেরকে বাইরে বের হতে হবে, সব কিছুকে জানতে হবে, দুনিয়াটাকে বুঝতে হবে, অনেক কিছু শেখার আছে, পৃথিবীতে প্রচুর জিনিস শেখার আছে, সব শিখতে হবে, বুঝতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। এক সময় কিন্তু আমরা মরে যাব, কেউ কিন্তু আমরা বাঁচব না। ঠিক আছে, এরকম চিন্তাভাবনা আমাদের সবারই মাথায় রাখা উচিত। ইউলিসিস যেরকম চিন্তাভাবনা নিয়ে ঘুরছে। তো এই অবধি ছিল আমাদের কবিতাটা পার্ট 2। ঠিক আছে, আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।